নমস্কার বন্ধুরা, মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত। আজ আমরা দেখাবো মালদা শহরের যে দর্শনীয় স্থান রয়েছে তারই আমরা কিছু তথ্য তুলে ধরব। এই শহরের মধ্যে যে প্রথমেই রয়েছে শ্রী চৈতন্যের মূর্তি। এই মূর্তিটি বৃন্দাবনী ময়দানের ঠিক পাশেই রয়েছে। এই মূর্তিটির বিশেষ করে তার যে মাথার ওপর গাছটি রয়েছে, সেই আম গাছটিও রয়েছে বৃন্দাবনী আম। এই বৃন্দাবনী গাছ থেকেই নাম হয়েছে বৃন্দাবনী ময়দান। এর বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছের। এর নিচেই শ্রী চৈতন্যের অবক্ষ মূর্তি স্থাপন করেন। এর ঠিক পাশেই রয়েছে ভারতীয় জাতীয় পতাকার যে অপরূপ সৌন্দর্য, একাধারে সে উড়িত চলেছে, তা আমরা দেখতে চলেছি। এর পাশেই রয়েছে বৃন্দাবনী ময়দান। তারও আমরা কিছু ভিডিও আকারে তুলে ধরলাম। এই মাঠেই প্রচুর দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা এই মাঠে প্রদর্শনে আসতো, তা বিশেষ গুরুত্ব রয়েছে এই মাঠের। এর পাশেই ঠিক রয়েছে গুড মর্নিং ক্লাব। এই গুড মর্নিং ক্লাবে মালদা শহরের যে বড় বড় খেলোয়াড়রা তা এই গুড মর্নিং ক্লাবে থাকে এবং দেখাশোনা করে। এই গুড মর্নিং ক্লাবের ঠিক পাশে রয়েছে সংগ্রহশালা। মালদা জেলার বিভিন্ন জায়গার যে পাথরের মূর্তিগুলি রয়েছে তা এইখানেই প্রদর্শনের মাধ্যমে দেখানো হয়। এইখানে ঢোকার জন্য মাত্র 20 টাকায় টিকিটের মাধ্যমে সংগ্রহশালায় দর্শন করতে পারবেন আপনারা। এর পাশেই রয়েছে জেলা গ্রন্থাগার। এই গ্রন্থাগারে বিশেষ গুরুত্বপূর্ণ বইগুলি রয়েছে। মালদা জেলার অন্যতম গ্রন্থাগারের মধ্যে অন্যতম হলো এই মালদা জেলার গ্রন্থাগার। এটি 1957 সালে স্থাপিত হয়। এর পাশেই রয়েছে একটি শিশু উদ্যান, শুভঙ্কর শিশু উদ্যান। এই উদ্যানে বিভিন্ন সব বাচ্চারা তাদের আনন্দ উপভোগ করার জন্য আসে এবং এর পাশেই রয়েছে যে চারা গাছ যে বিক্রি হয়, নার্সারি, তারই কিছু দোকান। তারও দৃশ্য আমাদের চোখ মনোরঞ্জন করে। ঠিক এর পাশে রয়েছে যে ফোয়ারা মোড়, যা এখন ঘড়ি মোড় নামে পরিচিত, আবার অনেকে পোস্ট অফিস মোড়ও বলে থাকে। এরপরেও রয়েছে আমাদের মালদার উঠোন নামে এক জায়গা। সেখানেও বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানগুলি এই মালদার উঠোনে হয়ে থাকে। এছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে মালদা শহর জুড়ে, তা দেখানো অসম্ভব। আমরা পরবর্তী